আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দূরের ও কাছের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আজকে দিনের দুই একটি কথা বলার মতন সুযোগ সৃষ্টি করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করছি। শহীদ ভাইদের রুহের মাগফিরাত কামনা করে আজকে জামাতবদ্ধ জীবনের গুরুত্বের উপরে দুই একটি কথা আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, ইকামতে দিনের মহান দায়িত্ব একা একা পালন করা নবীদের পক্ষেও সম্ভব হয়নি। তাই নবীগণ দিনের দাওয়াত দেওয়ার পর যারা ঈমান এনেছেন তাদেরকেই সংঘবদ্ধ করে তারা ইসলামী আন্দোলন চালিয়েছেন। যে সমাজে ইসলাম কায়েম নেই সেখানেই একাকী মুসলিম হিসাবে জীবনযাপন করা অসম্ভব হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন দিনকে বিজয় করার কাজ জামাতবদ্ধভাবে একার পক্ষে কিছুতেই সম্ভব নয়। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সূরা আল ইমরান 103। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেষের পাল থেকে আলাদা একটি মেষকে যেমন নেকড়ে বা বাঘ ধরে খায়, তেমনি জামাত থেকে বিচ্ছিন্ন থাকলে শয়তানের খপ্পরে পড়তে হয়। মানুষ সামাজিক জীব। সমাজকে ইসলামী মোতাবেক গঠন করতে হইলে সংঘবদ্ধ চেষ্টা ছাড়া উপায় নেই। ইকামতে দ্বীনের দায়িত্ব পালনের জন্য জামাতে ইসলামীর মতো একটি সংগঠন আল্লাহর বিশেষ নিয়ামত। বাতিলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বীনের হককে কায়েমের জন্য যদি জামাতে ইসলামীর কোনো জামাত দেশে থেকে থাকে তাহলে আলাদা কথা, নইলে এ উদ্দেশ্যে এ জামাতেই যোগদান করা দ্বীনের দাবি। আর যদি কেউ নতুন কোনো জামাত গঠন করা সম্ভব মনে করেন তাহলে তাই করা উচিত, কিন্তু জামাতবিহীন জীবনযাপন করা কোনো মুসলমানের জন্য কিছুতেই উচিত নয়। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের যে বাস্তব নমুনা কায়েম করে দেখিয়েছেন, সে আদর্শে জামাত এ দেশকে গড়ে তুলতে চায়। তাই জামাতে ইসলামী দেশবাসীকে যে দাওয়াত দেয়, জামাত কোনো নতুন দাওয়াত দিচ্ছে না। যুগে যুগে নবীগণ যে কালেমার দাওয়াত দিয়েছেন, জামাতে ইসলামী বাংলাদেশ সেই কালেমার তাইয়্যিবার দাওয়াতই দিচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, সেই পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই রাসূল। এই কালেমার দাবি করে যে অন্য সকল প্রকার দাসত্ব ত্যাগ করে একমাত্র আল্লাহ তাআলাকে জীবনের সর্বক্ষেত্রে মানিব বা মানতে হবে, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহর দাসত্ব করার নমুনা দেখিয়ে গেছেন সেভাবেই দাসত্ব করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে বাংলাদেশে অসংখ্য মুসলমান, 95% মুসলমান আমরা নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করি, কিন্তু
যারা আমরা মুসলমান তারা আবার মানবতার ব্যক্তির যে মানবরচিত মতবাদের দিকে ধাবিত হয়, মানবরচিত মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করে আসছে। আমি ইতিপূর্বে একটি প্রোগ্রামে আলোচনা করেছিলাম, মানবরচিত মতবাদ হচ্ছে কুফরি মতবাদ, যে মানুষকে মানুষের মতবাদের দিকে ডাকে, সে শয়তানের দিকে ডাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা মুসলমান, নিজেদেরকে মুসলমান হিসাবে যদি দাবি করি, তাহলে মুসলমানের দাবি হচ্ছে আমরা কোনো মানবরচিত মতবাদের দিকে ধাবিত হব না, আমরা ধাবিত হব একমাত্র আল্লাহর দ্বীনের দিকে। তাহলে নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করা যায়। মুসলমানের ইমানের দাবি যে বাংলার জমিনে নয়, গোটা বিশ্বে আল্লাহর দ্বীন কায়েম করা। এই আল্লাহর দ্বীন কায়েম করার জন্যই মূলত বাংলাদেশের জামাতে ইসলাম আজকে নিরলস প্রচেষ্টায় মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছে, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া যে কাজ, সেই কাজকে আঞ্জাম দেওয়ার জন্যই মূলত বাংলাদেশের জামাত ইসলাম প্রচেষ্টা করছে। আমরা যারা মুসলমান, আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন দল মত নির্বিশেষে আমরা নিজেদেরকে ইমানদার হিসাবে যদি দাবি করি, মুসলমান হিসাবে যদি দাবি করি, তাহলে বাংলাদেশের জামাত ইসলামীর সাথে একত্রিততা পোষণ করি এবং তাদের সাথে ঐক্যবদ্ধভাবে এই সমাজে ইসলাম কায়েম করার জন্য আমরা নিরলস প্রচেষ্টা করি। আগামীতে নির্বাচন, এই নির্বাচনে আমরা আল্লাহর দ্বীনকে কায়েম করে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে মানবরচিত মতবাদকে লাথি মেরে এই দেশ থেকে বিতাড়িত করি। তাহলেই এই দেশে একটি সুন্দর, সুশৃঙ্খল, সন্ত্রাসবিহীন, চাঁদাবাজিবিহীন একটি রাষ্ট্র কায়েম হবে। নচেত মানবতার ব্যক্তির মানবরচিত মতবাদ কখনোই এ দেশে কাউকেই শান্তি দিতে পারে নাই, কখনোই পারবে না, এবং এটা সম্ভবও নয়। প্রিয় ভাইয়েরা, আমি এই কথা বলেই আমার আলোচনা এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ।